গ্রেড অনুযায়ী ৩৫,০০০ টাকা করে বৃদ্ধি পাবে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেন নিজের মুখে। আসসালামু আলাইকুম। জাতীয় বেতন কমিশনের সর্বশেষ বৈঠক অল্প কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে এবং সভা থেকে পেনশন সংক্রান্ত একটি বড় ও গুরুত্বপূর্ণ সুখবর দেওয়া হয়েছে। এই সুখবরটি যেমন কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আনন্দের, তেমনি পেনশনভোগীদের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রস্তাবিত নবম পে স্কেলে পেনশন নিয়ে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুর ৪:১০ পে কমিশনের এই সভা শেষ হয়। সভা শেষ হওয়ার পরপরই কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। সভায় জানানো হয়েছে, প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের পেনশনের হার উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। সূত্র অনুযায়ী যেসব পেনশনভোগী বর্তমানে মাসিক ১৮,০০০ টাকার কম পেনশন পান, তাদের ক্ষেত্রে পেনশন শতভাগ বা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর যারা মাসে ১৮,০০০ থেকে ৩৫,০০০ টাকা পেনশন পান, তাদের জন্য প্রস্তাবিত পেনশন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০%। এছাড়া যেসব পেনশনভোগী মাসিক ৩৫,০০০ টাকার বেশি পেনশন পান, তাদের জন্য পেনশন বৃদ্ধির হার ৫০% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৭০ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বাড়িয়ে ৯,৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে ৭,৫০০ টাকা। অন্যদিকে ৭০ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ৪,৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পেনশনভোগীরা যেহেতু দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিয়েছেন এবং বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, সেই বিষয়টি বিবেচনায় নিয়েই পেনশন ও চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে পেনশনভোগীরা আর্থিকভাবে অনেক বেশি স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। পে কমিশনের সর্বশেষ বৈঠক ইতোমধ্যে শেষ হওয়ায় এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। কমিশন প্রধান উপদেষ্টার কাছে এসব সুপারিশ উপস্থাপন করবে। পেনশনের পাশাপাশি কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়েও বড় চমক আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সম্ভাব্যভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সর্বনিম্ন বেতন বেড়ে দাঁড়াতে পারে ১৯,৮০০ টাকা। সব মিলিয়ে নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী উভয় শ্রেণীর জন্যেই এটি হতে যাচ্ছে একটি বড় সুখবর।